कराग्रे बसते लक्ष्मी करमर्ध्ये सरबती करमूले स्थित ब्रह्म प्रभाते कर दर्शनम। ओम नमः शिवाय। जय देवादिदेव महादेवेर जय। नमस्कार प्रिय दर्शक बंधु, आपनादेर सबाइके आमादेर चैनेलेर पक्ष थेके स्वागतम जानाई। आज এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 15ই ফেব্রুয়ারি 2025 আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে, ভাগ্যের কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা, কোন গ্রহ নক্ষত্রের গতানুগতিক অবস্থানের জন্য কি শুভ ফলে পরিবর্তন আসতে চলেছে, কর্মক্ষেত্রে আজ কি প্রভাব পড়বে, রাশি নক্ষত্রের গোচরের ফলে আজ কোনো সুফল লাভ করতে পারবেন কিনা, কোন দেবতার আশীর্বাদে আজ আপনাদের জীবনটি ধন্য হয়ে যেতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, কর্মক্ষেত্রে ভ্রমণের দিক থেকে দিনটি কেমন রয়েছে, বিদ্যার্থীদের জন্য কোনো সুফল নিয়ে আসতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ যে যার রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় সমস্ত দুষ্ট শক্তি নাশ হবে। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:00 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:11 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:45 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:26 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:13 থেকে দুপুর 12:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময়, অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:01 থেকে দুপুর 2:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন এবং সবার সঙ্গে হাসি খুশিভাবে মেলামেশা করার চেষ্টা করুন। তাতে করে জীবনে অনেকটাই আনন্দ অনুভব করতে সক্ষম হবেন। বহুদিনের নেগেটিভ চিন্তা ভাবনা দূর হবে। শত্রু ভয় থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। গৃহ নির্মাণের জন্য সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে পিতার সঙ্গে পরামর্শ করে করবার চেষ্টা করবেন। বয়সে ছোট কারোর জন্য হঠাৎ মাত্র দুশ্চিন্তা হওয়া এবং মনে উৎকণ্ঠা সৃষ্টি হওয়ার অবস্থা তৈরি হতে পারে, যা আপনার স্বাস্থ্যকে কিছুটা হলেও ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি পোহাতে হবে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো সমস্যার সমাধান করতে গিয়ে পাড়া প্রতিবেশীদের সাহায্যের প্রয়োজন হতে পারে। প্রিয় কোনো বস্তু আজ হঠাৎ মাত্র আপনাদের হাত থেকে হারিয়ে যেতে পারে কিংবা ক্ষতি হতে পারে।
যার ফলে বিকেল নাগাদ মনে কষ্ট বাড়তে পারে। সকালের দিকটায় নতুন করে কোনো কাজের সুযোগ আসতে পারে, অর্থাৎ যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বহু জায়গায় কাজের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজের সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। পড়াশোনার সুবাদে শিক্ষা প্রতিষ্ঠানে সবার প্রিয় হয়ে উঠতে পারবেন এবং কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ যাত্রা হতে পারে। যারা মেস কিংবা হোস্টেলে রয়েছেন পড়াশোনার সুবাদে, সেখানে সহপাঠীদের সঙ্গে যত মিলেমিশে থাকতে পারবেন, ততই কিন্তু পড়াশোনার জায়গায় ফোকাস করতে সক্ষম হবেন। অভিনেতারা খুব আজকে ভালো সুযোগ পেতে চলেছেন। আজ আপনার পছন্দসই কোনো ক্যারেক্টারে রোল করতে সুযোগ পাবেন, যা কিনা আপনার কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে চলেছে। হঠাৎ করে কোনো চাকরির খবর আসার মনে আনন্দ স্মৃতি ঘটবে। গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতি আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে নিজেদের পদের উন্নতি করতে সক্ষম হবেন। শরীর নিয়ে অল্প বিস্তর ভোগান্তি আজ রাতের দিকটায় পোহাতে হবে। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, তাই হিসেব করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে যত সম্ভব চেষ্টা করবেন সমস্ত রকম বাকবিতণ্ডায় এড়িয়ে চলতে। যতটা সম্ভব প্রয়োজন ছাড়া কথা না বলাটাই ভালো হবে। যেচে পড়ে কাউকে উপদেশ না দিতে যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে অযথা সম্পত্তি কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে বাদবিতণ্ডা তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আদর্শ কোনো মানুষের সান্নিধ্য আজ লাভ করতে চলেছেন। বহুদিন ধরে আইনি সমস্যায় আপনাদের জীবন কিন্তু খুবভাবে জর্জরিত হতে চলেছে, তাই চেষ্টা করুন ভালো আইনজীবীর সাহায্য নিতে। পথে ঘাটে ড্রাইভ করার সময় কিছুটা সতর্ক হয়ে ড্রাইভ করাটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। অবলা পশুদের প্রতি অতিরিক্ত সমব্যথিত হওয়ার কারণে আজ আপনাদের সমাজসেবামূলক কাজে অনেকটা সময় বেরিয়ে যেতে পারে। বন্ধুদের প্রতি আজ কিন্তু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। বহু দূর সম্পর্কে কোনো বন্ধু কিংবা খুব দূরের কোনো বন্ধুর জন্য হঠাৎ মাত্র কোনো উৎকণ্ঠা উৎপীড়া সৃষ্টি হতে পারে। বন্ধু বিলাসের কারণে আজ অনেক সময় ব্যয় হতে পারে। খেলাধুলায় বিশেষ নাম করবার সুযোগ আসতে পারে। যানবাহন চড়ার সময় কিংবা চালানোর সময় খুব সতর্ক থাকবেন। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু কথা কাটাকাটি, কিছু সমস্যা জটিলতা বাড়তে পারে। হঠাৎ মাত্র কাউকে কুবাক্য বলবেন না, কটু কথা বলবেন না। অন্যকে অপমান করে চললে আজ আপনাদের জীবনে অনেকটাই কষ্ট বাড়তে পারে। তাই অন্যকে অপমান করার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো হবে। কখনোই কাউকে নিয়ে মশকরা ঠাট্টা তামাশা করবেন না, নচেত অন্যকে আঘাত দিয়ে আজ মজা নিলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে কষ্ট বাড়তে পারে। প্রেম জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে একে অপরের সঙ্গে একটু কিছুটা সময় গোপনে কাটানোর চেষ্টা করুন। একে অপরকে সময় দিন, তাতে করে সম্পর্কে মাধুর্যতা ফিরে পাবেন। ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। যারা আজকের দিনে ফার্স্ট দেখা করতে চাইছেন কিংবা এতদিন রিলেশনশিপে ছিলেন, প্রথমবার দেখা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা উপহার নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে করে সম্পর্কে স্ফীতি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময় অনুসরণ করে চলবেন। তো বন্ধুরা, কমেন্ট বক্সে ভালোবেসে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় সবকিছুই ভালো হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু নানাদি রকম চিন্তা করতে গিয়ে সুগার ফল করতে পারে কিংবা প্রেসার হাই হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। অযথা চিন্তা ভাবনা করতে যাবেন না। দুশ্চিন্তা করলে স্বাস্থ্যের প্রতি কিন্তু খারাপ এফেক্ট পড়তে পারে। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, এক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে কিছু অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে আজ কিছু মতান্তর ঘটবে।
সন্তানদের নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানদের পড়াশোনা কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ একটু কঠিন হতে হবে। ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিতে গিয়ে ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দন্তরোগ বাড়তে পারে। দাঁতের যন্ত্রণায় আজ কিন্তু মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, কানের সমস্যা দেখা দিতে পারে। নিজের সুবিধের জন্য অন্যকে বিপদে ফেললে আজ কিন্তু সমস্যা আরো জটিল হতে পারে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। পিতামাতার সঙ্গে যথেষ্ট শ্রদ্ধা এবং সহানুভূতি নিয়ে কথা বলার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু পিতার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিনের পরিকল্পনা আজ সফল হবে। জলপথে কোথাও ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। আপনার সম্পর্কে কোথাও নিন্দে শুনলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা বাকবিতণ্ডায় যাবেন না। কখনোই বহিরাগত শত্রুদের সঙ্গে কন্টেস্টে যাবেন না। চেষ্টা করুন সর্বক্ষেত্রে এই ধরনের কন্টেস্ট এড়িয়ে চলতে। কিছু পাওনা আজ আদায় হতে পারে, তবে তার জন্য কিছুটা তাগদা দেওয়ার প্রয়োজন রয়েছে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বেঁধে যেতে পারে। আপনার কাজের সঠিক বেতন কিংবা সঠিক অর্থপ্রাপ্তি না হওয়ার কারণে আজ কিছুটা মনে ক্ষোভ জন্মাতে পারে। বহুদিনের পুরনো শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে দামি কিছু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পরিবারে কিছুটা অশান্তি তৈরি হতে পারে কিংবা দাম্পত্যের জীবনে অশান্তি কলহ দেখা দিতে পারে। বন্ধুরা, আজ কিন্তু পুলিশি ঝামেলায় কিছু ভোগান্তি পোহাতে হবে। জমি বাড়ি নতুন করে ক্রয় করতে চাইলে আজ করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে, তবে সেদিকটায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন বিচলিত থাকবে। কর্মে একটু জটিলতা থাকবে, তবে কর্ম প্রচেষ্টার দ্বারা সফলতা আসবে। প্রতিবেশীদের সাহায্যে আজ কোনো সমস্যা কিংবা গৃহে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে উঠতে পারবেন। যে কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। পারিবারিক সূত্রে আজ কোনো নতুন বন্ধু কিংবা জ্ঞাতি বন্ধুতায় বাড়তে পারে। পেটের সমস্যা কিছু ভোগান্তি পোহাতে হবে রাতের দিকটা। আপনার কোনো ব্যবহারে কোনো মানুষের খারাপ লাগতে পারে। কখনো কোনো জীবজন্তুর সঙ্গে কিংবা পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নির্মম ব্যবহারের জন্য আজ ভোলানাথ রুষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন জীব প্রেম করতে। জীবে প্রেম করলে তাতে করে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। কোনো মহিলার সঙ্গ পেয়ে আজ কিন্তু বেশ আনন্দ পাবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য আজ কিছু পরিকল্পনা করতে হবে, তবে আজ ঋণ পরিশোধ করতে গেলে অনেক অর্থ এক্সট্রা ব্যয় হতে পারে। ব্যাংকিং সেক্টরে কর্মরত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় বড় কন্টেস্ট অ্যাচিভ করার জন্য বড় কোনো উপাধি কিংবা পদক জিততে পারেন। বেতন বৃদ্ধি পাবে, পোস্ট উন্নত হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:54 থেকে সকাল 11:15:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সমস্ত কাজেই পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। সব ক্ষেত্রে মাথা উঁচু করে চলতে পারবেন। বেতন বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি ভালো হবেই। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, মনের মতন স্থানে বেড়াতে যাওয়ার জন্য মনে বেশ আনন্দ থাকবে। তবে পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করুন। মিথ্যে বদনাম থেকে সর্বদা সতর্ক থাকবেন। প্রেমে আনন্দ লাভ হতে চলেছে। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। পার্টনারশিপ ব্যবসায় আজ কিছু লসে রান করতে পারে। শত্রুর কারণে ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
মহাজনদের সঙ্গে বুঝে শুনে আচার আচরণ করুন এবং যুক্তিসম্মত কথা বলুন। হিসাব মাফিক চলবার চেষ্টা করুন। জমির ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাত্রা করতে গিয়ে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোটামুটি ফল করতে পারেন। বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে আজ ঠকাতে পারে। আজ কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কিছু অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনো চাকরিজীবীর সঙ্গে আজ আপনাদের যোগসূত্রে বন্ধুত্ব হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় আজ কিছুটা দুপুরের দিকে ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে ঋণ পরিশোধ করতে পারেন। তাতে করে ঠকার সম্ভাবনা কম থাকবে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সকালের দিকটায় ভালো সময় রয়েছে, তবে লটারি কাটার সময় খুব বুঝে শুনে কাটার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আর নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বিকেলের দিকটায় স্টেজ শো করতে গিয়ে কোথায় ঝামেলা অশান্তিতে পড়তে পারেন। অনেকটা সম্মান নিয়ে টানাটানিও হতে পারে। তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে আগের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন। আজ বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে কাজ করছেন কিংবা ডাটা এন্ট্রি করছেন, বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আয় উপার্জন বেশ ভালো থাকবে। তবে সর্বদা চেষ্টা করুন পূর্ণ স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং সব ক্ষেত্রে আজ কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের কিছুটা দমন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ পথে ঘাটে কোনো যানবাহন নিয়ে যাত্রা করার সময় কিংবা হেঁটে যখন কোথাও যাত্রা করছেন, লাইন পারাপারের সময় খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। তবে ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু অনেক বাকবিতণ্ডা তৈরি হতে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। সহপাঠীগণের দ্বারা আজ বাধাপ্রাপ্ত হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। তার পাশাপাশি বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন এবং আপনার কাছের কোনো মানুষের থেকে আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে কাউকে যদি আজ প্রপোজ করার কথা ভাবছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ এবং বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:12 থেকে সকাল 11:14:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে আজ কিন্তু কাজ করার কিংবা নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি। আজ আপনারা ভীষণভাবে নতুন নতুন বক্তৃতার মাধ্যমে, আজ আপনাদের লেখালেখির মাধ্যমে, সুবক্তৃতার মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হবেন। ভীষণ ভালোভাবে আজ আপনাদের কনফিডেন্স লেভেল হাই থাকবে। সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। সব ক্ষেত্রে আপনি আপনার মিষ্টি ব্যবহার এবং মধুর বচনের দ্বারা আপনাদের পরিচিতি এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন।
অনেক ক্ষেত্রে আজ না হওয়া কাজও আপনার কথা এবং আপনার ভালো ব্যবহারের জন্য অন্যকে দিয়ে আপনি নিজের কার্য সিদ্ধি করতে সক্ষম হবেন, শত্রুদের দমন করতে সক্ষম হবেন। এই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভীষণভাবে প্রফুল্ল হতে চলেছে। তবে ব্যবসায়িক জীবনে আজ বহু প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে ঝামেলা অশান্তির উদ্ভব হতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে ধৈর্যশীল করতে এবং আন্ডারস্ট্যান্ডিং ভাব যত বেশি মাত্রায় রাখতে পারবেন, সহিষ্ণুতা ভাব যত ধরে রাখতে পারবেন, তত কিন্তু প্রমোটিং এর বিজনেসে আজ উন্নতি করতে সক্ষম হবেন। অটোমোবাইল, ইলেকট্রিক পার্টস, বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়াল, কাঁচামালের বিজনেস, পোশাক আশাকের বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন, বিভিন্ন রকম বড় বড় শোরুম চালাচ্ছেন, যারা শপিং মলের মালিক রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনার কর্মচারীরা আপনার উপর কোনো কারণে বিক্ষিপ্ত মনোভাব প্রকাশ করতে পারে। তাই নিজেকে গুরুত্ব দিতে হবে এবং সঙ্গে আপনার যে সমস্ত স্টাফেরা রয়েছে বা কর্মচারীরা রয়েছে, তাদের কোথায় অসুবিধা রয়েছে, কি সমস্যাতে তারা আপনার উপর ক্ষিপ্ত হচ্ছে, সেটা একটু দেখবার চেষ্টা করবেন। তাতে করে আপনার ব্যবসা কিন্তু অনেকটাই অগ্রগতি করবে। যারা খাবার-দাবার কিংবা বিভিন্ন রকম হোটেল, রেস্তোরাঁর আ আ ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। অন্যের উপকার করে কিংবা অবলা পশু-পাখিদের সেবা-আত্তির করে, আ যারা গরিব দুস্থ মানুষ রয়েছে, তাদের সেবা-আত্তির করে আজ মনে অনেক আনন্দ থাকবে। সমস্ত কাজে আজ কিন্তু আনন্দ খুঁজে পাবেন এবং ইন্টারেস্ট খুঁজে পাবেন। সমস্ত রকম প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছেন, তবে বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই প্রতিকূলতাকে জয় করতে পারার ফলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। কখনো কোনো কাজই আপনাকে বাধার মুখে ফেললেও তা কিন্তু অতিক্রম করার উপায়ও আপনার কাছে খুব ভালোভাবে থাকবে। কর্মজীবনের সমস্ত প্রতিকূলতা দূর হবে, চ্যালেঞ্জ নতুন নতুন ভাবে অগ্রসর করতে আপনাকে সাহায্য করবে। তবে সহকর্মীরা কিন্তু আপনার এই আনন্দ এবং সমস্ত কাজে কিছুটা গোপনভাবে বাধার সৃষ্টি করতে পারে। তবে চেষ্টা করুন নিজের বুদ্ধি এবং কর্মের মাধ্যমে তা কাটিয়ে উঠতে। রাজনৈতিক ক্ষেত্রেও আজ আপনাদের ভীষণভাবে প্রভাব থাকবে। প্রশাসনিক কাজে উৎফুল থাকবেন, তবে বিভিন্ন পদের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। সবকিছু কন্ট্রোল করা বা মেনটেন করে চালানো একটা চাপের কাজ হতে পারে। বিভিন্ন রকম ক্লাব কিংবা সংঘের অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন। বিভিন্ন রকম পরিচালন কমিটি কিংবা পরিচালনার দায়িত্বে আপনি থাকতে পারেন। তাই নিজের কাজের প্রতি সৎ থাকুন এবং সমস্ত কাজে অগ্রণী ভূমিকা নিন। পরিবারের ক্ষেত্রে কিন্তু আজ ভাই বোনেদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্নভাবে গন্ডগোলের উপক্রম দাঁড়াতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা করার থেকে নিজেকে বিরত রাখতে। নতুন করে গৃহ নির্মাণের জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের কথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। আত্মীয় স্বজনরা কিন্তু আজ আপনাকে ভুল পথে চালিত করবার চেষ্টা করবে। আপনাকে বিভিন্নভাবে মানসিক অবসাদে ভোগানোর চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনার মনের নেগেটিভ পরিকল্পনা ধরানোর চেষ্টা করবে। তাই আত্মীয় স্বজনদের কখনো কোনো ফাঁদে পা দেবেন না। যে কোনো ফ্রড জালিয়াতি কেস থেকে নিজেকে বিরত রাখুন। ফ্রড কল কিংবা ফ্রড মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। কুচক্রী মানুষের চক্রান্তে আজ কিন্তু সন্ধে নাগাদ বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। অন্যের সঙ্গে অতিরিক্ত ঠাট্টা তামাশা ত্যাগ করবার চেষ্টা করুন। বন্ধু মহলে আজ আপনি সবার কাছেই কিন্তু অ্যাট্রাকটিভ মানুষ হয়ে উঠবেন। বিশেষ করে আপনার যে সমস্ত মহিলা বান্ধবীরা রয়েছে, তাদের কাছে কিন্তু খুব অ্যাট্রাকটিভ মানুষ হয়ে উঠতে পারেন। আপনাকে পাওয়া কিংবা আপনার যে আজকের ব্যবহারটা সবার মন জয় করতে সক্ষম হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৮৪, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল ৭টা বেজে ৪৭ মিনিট ৫৩ সেকেন্ড থেকে সকাল ৮টা বেজে ৫৪ মিনিট ০০ সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তাতে করে আপনাদের অনেকটাই ভালো ফল প্রাপ্তি করতে সক্ষম হবে এবং আপনারা ভালোবেসে ভগবানকে একবার মন থেকে ভক্তির সঙ্গে অনুসরণ করে কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাক, সমস্ত মনস্কামনা পূরণ হোক।
রাশিচক্রের পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের কর্মজীবনে কিন্তু ভীষণভাবে আজ গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভাব নিয়ে আসতে চলেছে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। বিভিন্ন ক্ষেত্রে সহকর্মীদের বাধা আপনাকে কাজে কিন্তু অনেকটাই কষ্ট করাবে। আজ কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের কাজের পারফরমেন্স দেখাতে হবে। বসের কাছ থেকে কোনো কটূক্তি কিংবা কোনো খারাপ কথা শোনার কারণে মনে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট এবং দুশ্চিন্তা বাড়তে পারে। বহুদিনের চেষ্টার ফল আজ কিন্তু দুপুর নাগাদ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ভাই বোনেদের সাহায্যে কর্মজীবনে কিছুটা উপকৃত হতে পারেন। যারা যেই সমস্ত কাজে যুক্ত রয়েছেন এবং সেটিকে ছাড়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজের সন্ধান লাগানোর চেষ্টা করুন, তারপর পুরনো কাজকে ছাড়াবার পরিকল্পনা করতে পারেন। কখনো রাগের মাথায় হঠকারী সিদ্ধান্ত নেবেন না, নচেৎ আজ কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। আপনারা যারা আবেগপ্রবণ ও অ্যাডভেঞ্চার প্রকৃতির রয়েছেন, আজ কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে এর ছোঁয়ায় ভরে উঠবে সম্পর্কের নতুনত্ব। ভীষণভাবে স্ত্রীর সঙ্গে মেলবন্ধন ঘটবে, একে অপরের মিষ্টতা ভাব বজায় থাকবে। নতুন করে সুখের পুনরালোচনা করতে সক্ষম হবেন। একত্রে ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। তবে সন্তানদের কিছু কাজকর্মের জন্য হয়তো আপনাদের সম্পর্কে সন্ধ্যে নাগাদ জড়তা সৃষ্টি হতে পারে। তাই সন্তানদের কন্ট্রোল করুন, সন্তানদের দিকে নজর দিন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজ তাড়াহুড়ো না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কখনোই তাড়াহুড়ো করে কিংবা ধৈর্য হারিয়ে সিদ্ধান্ত নিলে ভুল কোনো কিছু ভাবনা চিন্তার কারণে আজ আপনাদের জীবনে অনেক ঝুঁকি নেমে আসতে পারে এবং পরবর্তী সময়ে সেই সমস্ত কাজে কিন্তু জটিলতা অনুভব করতে পারেন। তাই সময় থাকতে নিজেদের সিদ্ধান্ত সঠিক সময়ে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। সপরিবারে ভ্রমণের আলোচনা হতে পারে, বিয়ে নিয়ে অশান্তি হতে পারে। অর্থাৎ যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ হৃদয় যোগ্য রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের পছন্দসই কোনো সম্পর্ক স্থাপনের জন্য বহু বাধা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। পরিবারের থেকে তেমন কোনো সামর্থ্য পাবেন না, যার ফলে আজ কিন্তু ভীষণভাবে নিগ্রহের শিকার হতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। বন্ধু মহলে আলোচনার পাত্র হবেন। আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, অর্থাৎ কোথায় কি পরে গেলে লোকেরা আপনার দিকে অ্যাট্রাকটিভ হবে, এই ধরনের চিন্তা ভাবনা কিংবা গুণ আপনার মধ্যে ভীষণভাবে প্রকাশ পাবে। আজ যে কোনো সভা সমিতিতে যুক্ত হতে চলেছেন, পার্টনারশিপে যে কোনো কোম্পানিতে, শেয়ার মার্কেটে কিংবা যে কোনো সংস্থায় যুক্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম অশান্তি বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, যাতে নেগেটিভ পাবলিসিটি হয়েছে, যেই সম্পর্কে তেমন কোনো মধুরতা বেঁচে নেই, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সম্পর্ক ত্যাগ করাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। চাকুরিতে আজ প্রচুর পরিমাণে চাপের মুখে পড়তে চলেছেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আজ কোনো কারণে আপনার মনে কিছুটা কষ্ট উদ্ভব হতে পারে। বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা গরমে গলা ব্যথা, সর্দি কাশি, মাইগ্রেনের সমস্যা, পেটের যন্ত্রণা, মূত্রাশয়ে যন্ত্রণা, এই ধরনের টুকিটাকি অসুখে ভুগতে পারেন। তার পাশাপাশি সম্পত্তির ব্যাপারে চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে। আইনি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভালো আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলুন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিন, তাতে করে ভালো হবে। পেটের সমস্যা যেরকম বাড়বে, সেরকম খাবারের প্রতি আপনাদের লোভ কিংবা আগ্রহ বাড়তে চলেছে। তাই নিজেদের খাবারের প্রতি যে লোভ, তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাইলে জড়াতে পারেন। নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 96, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 48 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 37 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত।
বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে গ্রহগতির যে কুপ্রভাব পড়তে চলেছে তার থেকে অনেকটাই আপনারা রক্ষা পাবেন। সারা দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সকাল নাগাদ হঠাৎ মাত্র আজ কোনো কথা না বুঝে অতিরিক্ত কথা বলার কারণে বিপদে পড়তে পারেন। বাড়িতে কিংবা সংসারে ঝামেলার উৎপত্তি হতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন, বুঝে কথা বলবেন, জটিল পরিস্থিতি শান্ত মাথায় হ্যান্ডেল করতে পারবেন, ততই কিন্তু সকালের মুহূর্তটা আপনাদের ভালো যাবে। সাংসারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে আজ অন্যায্য কোনো কাজে সাপোর্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। অসৎ সঙ্গ ত্যাগ করবার প্রয়াস করুন। নচেত হঠাৎ মাত্র মা স্থানীয় কিংবা মাতৃতুল্য কোনো মানুষের সঙ্গে আপনার কথা কাটাকাটি কিংবা হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে পরবর্তী সময়ে সামাজিক প্রেক্ষাপটে আপনার প্রচার হতে পারে বা নেগেটিভ পাবলিসিটি হতে পারে। যা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপতে পারে। তাই সেই সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখুন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো কাজ না পাওয়ার কারণে কিংবা সঠিকভাবে তদারকি না করার কারণে ভালো কাজ হাতছাড়া হওয়ার কারণে দুপুর নাগাদ কিংবা সন্ধ্যে নাগাদ আপনাদের মনে অনুশোচনার জাগরণ ঘটতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে না পারলে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিকটায় নজর দিন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিন। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকার কারণে কাজের জায়গায় অনেকটাই শান্তিপূর্ণভাবে কাজ করতে সক্ষম হবেন। তবে যারা বহুদিন ধরে পছন্দসই কোনো জায়গায় কাজের সূত্রে ট্রান্সফার নিতে চাইছেন, সেক্ষেত্রে আজ বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন। বসের সঙ্গে ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। দুপুর নাগাদ রাজনৈতিক ক্ষেত্র থেকে আজ প্রভাব খাটাতে গিয়ে সমস্যা আরো জটিল হতে পারে। তাই চেষ্টা করুন সমস্যার সমাধান খুঁজতে এবং রাজনৈতিক প্রভাব না খাটিয়ে কোনো সুরাহ করা যায় কিনা। কাজের সূত্রে আজ কোথাও ছোটখাটো ভ্রমণ কিংবা পিকনিকের অফার পেতে পারেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আজ আপনাদের কাজের জন্য সরকারি কোষাগার থেকে আপনাদের পদের উন্নতি হতে পারে কিংবা আপনাদের যে কোনো বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো জটিলতা তা মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন কিংবা ড্রাইভার রয়েছেন আপনাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও চেষ্টা করবেন ভগবানের নাম করে তারপর ড্রাইভ করতে। অযথা মাদকদ্রব্য সেবন করে কিংবা রেষারেষি করতে গিয়ে কখনোই অতিরিক্ত রেসে গাড়ি চালাবেন না। নচেত হঠাৎ মাত্র বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনার দ্বারাই অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। অবলা পশু পাখিদের প্রতি আজ আপনাদের প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণের বেশি থাকবে। ভগবানের প্রতি আস্থা ভক্তিও ভীষণভাবে ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গে বন্ডিং খুব একটা ভালো থাকবে না। তবে একটা একা ভাগরিয়া বা একা হওয়ার যে টেন্ডেন্সি আজ আপনাকে ভীষণভাবে একাত্ম বোধে ভোগাতে পারে রাতের দিকটায়। তাই চেষ্টা করুন সবার সঙ্গে মিলেমিশে থাকতে। তবে আপনি কখনো নিগ্রহের শিকার যাতে না হন সেটির দিকে নজর রাখুন। সংসারের প্রতি অতিরিক্ত স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ, এই সমস্ত কোনো কিছুরই মূল্য আজ কিন্তু থাকবে না। মূল্যবোধের দায়ে কিংবা অহংকারের বোধে আপনি কিন্তু অনেকটাই আজ মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষুণ্ণ হতে পারেন। ফটকা অর্থপ্রাপ্তি কিংবা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগের থেকে যত নিজেকে দূরে রাখবেন ততই কিন্তু ভালো। নচেত অল্প অর্থ ইনভেস্ট করার টেন্ডেন্সিতে আজ অনেক অর্থের অপচয় হতে পারে। যারা উচ্চশিক্ষা কিংবা নিম্ন শিক্ষার্থী রয়েছেন আজ পড়াশোনার ক্ষেত্রে যত আপনাদের মনোযোগ দিবেন এবং সকাল নাগাদ ভালো একটু পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবেন ততই কিন্তু পড়াশোনার জগতে
মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সুনাম অর্জন করতে সক্ষম হবেন। যারা কলা বিভাগ কিংবা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো কাজের সুযোগ না থাকলেও বহুমুখী প্রতিভা থাকার সত্ত্বেও কিন্তু তার তেমন কোনো মূল্যায়ন হবে না। তবে নিজেদের এই ধরনের যে প্রতিভা তা কখনো সুপ্ত অবস্থায় রাখবেন না, মেলে ধরার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা বেশ ভালো রয়েছে। কোথাও কোনো যাত্রা করতে চাইলে, অর্থাৎ আত্মীয়স্বজন কিংবা ভ্রমণ তীর্থযাত্রার জন্য যাত্রা করতে চাইলে ভগবানের নাম করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। আজ আপনারা উষা মুহূর্তে, অর্থাৎ সূর্যোদয়ের কিছুক্ষণ আগের মুহূর্তে যদি ১০৮ বার ওম নমঃ শিবায় জপ করতে পারেন ভক্তির সঙ্গে, তবে শিব ঠাকুরের আশীর্বাদে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেমের জীবনের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে। যারা বহুদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কোনোভাবেই ভালো সম্পর্ক কিংবা ভালো ফ্যামিলির থেকে যোগাযোগ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধা আজ কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে ৬৪, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল ৪টা বেজে ৪৪ মিনিট ৪৫ সেকেন্ড থেকে সন্ধ্যা ৬টা বেজে ১৭ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের বিষাক্ত কীটপতঙ্গদের থেকে খুব সাবধানে থাকতে হবে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বহুদিনের যে কোনো ক্ষত তার যথাযোগ্য ট্রিটমেন্ট করাতে হবে, খাবারের ওপর কন্ট্রোল রাখতে হবে এবং বিভিন্ন শর্করা জাতীয় মিষ্টি খাবারের থেকে দূরে থাকবার চেষ্টা করুন। হার্ট ব্লকেজ যাদের হয়েছে সেক্ষেত্রে কিন্তু যথাযোগ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন, নচেৎ হিতে বিপরীত হতে পারে। সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে সর্বদা গুরুত্ব রাখবার চেষ্টা করুন। সংসারে ব্যয় কমানো নিয়ে আলোচনা করতে পারেন, তাতে করে কিছুটা হলেও সুরাহ মিলতে পারে। শত্রু ভয়ে সারাদিন কাটা হয়ে থাকার ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই শত্রুদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন এবং একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে এবং ইতিবাচক চিন্তা ভাবনা করুন। ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। দরিদ্র দুস্থ গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করলে আজ আপনি আপনার কাজে সফলতা পাবেন। কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। ক্রোধ সংবরণ না করতে পারলে আজ কিন্তু সেই সমস্ত কাজ কিংবা ভালো কোনো মানুষের সান্নিধ্য হারিয়ে ফেলতে পারেন। সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ কিংবা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেক্ষেত্রে যথাযোগ্য গুরুত্ব রাখবার চেষ্টা করুন। আইনি কাজে খরচা বৃদ্ধি পাবে, আর্থিক চাপ কিছুটা হলেও দেখা দিতে পারে। বাড়ির বাইরে বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো মাদক দ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখুন, নচেৎ আপনার যে সন্তান সন্ততি কিংবা পরবর্তী জেনারেশন কিন্তু আপনার মতো হবে, যার ফলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরিবারের কোনো একাত্মবোধ থাকবে না। পরবর্তী সময়ে কিন্তু আপনারাও ভীষণভাবে আত্মগ্লানিতে ভুগবেন। তাই সময় থাকতে নিজেকে শুধরে নেওয়াটাই বাঞ্ছনীয়। কর্মস্থানে আপনাকে অন্যায় কথাবার্তা বলার কারণে কিংবা অসৎ সঙ্গ নিয়ে কাজের স্থানে কিছু সমস্যা তৈরি হতে পারে। সহকর্মীরা সর্বদা আপনার কাজে বাধা সৃষ্টি করবে এবং সবার কাছে আপনাকে খারাপ করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে সব ক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং নিজের কাজে ফোকাস করুন। প্রশাসনিক কাজের বড়সড় কোনো দায়ভার আপনার উপর থাকতে পারে। আত্মীয়দের কাছ থেকে তেমন কোনো সাহায্য না পাওয়ায় আজ কিন্তু মনে ভীষণভাবে কষ্ট সৃষ্টি হতে পারে কিংবা কষ্ট আঘাত পেতে পারেন। তাই অন্যের উপর নির্ভর করে থাকার যে প্রবণতাটাই ত্যাগ করবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের সঙ্গে কোনো বিশেষ বিষয়ে আলোচনা করতে পারলে আজ কিন্তু আপনারা ভীষণভাবে মানসিক শান্তি লাভ করতে পারবেন।
বহুদিনের কোনো কাজ কিংবা বহুদিনের আটকে থাকা কোনো কাজ, অর্থের জন্য যে সমস্ত কাজ আটকে ছিল, আজ কিন্তু কিছুটা হলেও সেই সমস্ত কাজে এগোতে সক্ষম হবেন। তার পাশাপাশি সৎসঙ্গ লাভ করতে পারবেন। সদ্গুরুর সান্নিধ্যে আজ কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। আপনারা যারা গৃহিণী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। বিশেষ করে আগুনের পাশে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। আগুন এবং জল থেকে যতটা দূরত্ব থাকবেন এবং সতর্ক হয়ে কাজ করবেন, ততই আপনাদের জন্য মঙ্গলদায়ক। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে পড়াশোনায় মনোযোগ দিন। বহুদিনের পড়াশোনার যে প্রেশারটা, আজ কিছুটা মুক্তি পাবেন। পড়াশোনায় যে সমস্ত প্র্যাকটিক্যালি কাজকর্ম করছেন, সেটা কিন্তু আপনাকে পরবর্তী সময়ে পরীক্ষায় কিংবা যে কোনো এক্সামে ভীষণভাবে সুফল এনে দিবে, ভালো রেজাল্ট এনে দিবে। যারা পড়াশোনা শেষ করে কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন, আজ বহু প্রচেষ্টার মাধ্যমে কোথাও কোনো টেম্পোরারি কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার কিংবা মেডিকেল লাইনে যারা কাজকর্ম করছেন, বিভিন্ন রকম নার্সিং প্রফেশনে রয়েছেন, সেবামূলক কাজকর্ম করে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। ভালো অ্যামাউন্টের কাজকর্ম পাওয়ার জন্য অফার পেতে পারেন। তার পাশাপাশি আজ আপনাদের কিন্তু আয় উপার্জন এবং জনপ্রিয়তা বাড়তে চলেছে। অভিনয়ের জগতে কিংবা খেলাধুলার জগতে যেখানে রয়েছেন, সেখানে কিন্তু আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে নিজের কাজটি সম্পূর্ণ করুন। তাতে করে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং আরও নতুন নতুন কাজের জন্য আপনি অফার পাবেন। ড্যান্সার এবং সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 98, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আজ আপনাদের প্রেম জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে। দাম্পত্যের জীবন সমস্ত সম্পর্কে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বহিরাগত শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনার এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাই মঙ্গলের কিছু প্রভাব তো আপনাদের মধ্যে ভীষণভাবে ফুটে উঠবে আজ। আপনাদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব থাকার কারণে আজ কিন্তু ছোট বড় কোনো দিকেই হুঁশ না থাকায় অনেক মানুষের আপনি ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজেকে কন্ট্রোল করার প্রয়াস করুন। নিজেদের জেদ এবং রাগকে যথাযথভাবে কন্ট্রোলে আনার প্রয়াস করুন, নচেত কিন্তু আপনার দ্বারা অন্যের ক্ষতি হতে পারে। আপনাদের মধ্যে বহুমাত্রিক সাহস থাকার কারণে আজ কিন্তু কোনো ক্ষেত্রেই ভয় ডর থাকবে না। বিভিন্ন রকম সাহসিকতামূলক কাজকর্ম করতে সক্ষম হবেন, যার ফলে আজ কিছু পুরস্কারও লাভ করতে পারবেন। কোথাও কোথাও আবার শাস্তিমূলক কাজও আজ আপনার দ্বারা হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে কাজটি কি সেটা বিচার বিবেচনা করে তারপর আপনাদের এই এক্সট্রা এনার্জি অর্থাৎ সাহসটা দেখানোর চেষ্টা করুন। অযথা কখনোই আবেগপ্রবণ হয়ে, সংবেদনশীল হয়ে কারোর প্রতি কঠোর হয়ে চিন্তা ভাবনা করবেন না। নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অন্যের প্রতি কঠোরতা দেখাতে গিয়ে আপনি কিন্তু অনেক বিপদে পড়তে পারেন এবং নিজেও কষ্ট পেতে পারেন। তাই বিশেষ করে এর প্রভাব কিন্তু প্রেম জীবনের উপর পড়তেই চলেছে। নিজেদের রাগকে কন্ট্রোল করুন, আবেগকে কন্ট্রোল করুন এবং যে সঙ্গী রয়েছে আপনার, তার উপর অতিরিক্ত কঠোর মনোভাব না দেখানোই শ্রেয় হবে। বোঝানোর চেষ্টা করুন, পরিস্থিতি নিজে বুঝুন, তারপর বিচার বিবেচনা করুন। বন্ধুরা, আজ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে আপনার খুব কাছের বিশ্বস্ত মানুষ। তাই কখনোই কারোর প্রতি অতিরিক্ত ভরসা বিশ্বাস না করাটাই শ্রেয় হবে। কারোর কাছ থেকে কোনো আশা কখনোই রাখবেন না। আশা নিরাশা হওয়ার ফলে আজ কিন্তু মানসিকভাবে ভীষণভাবে আঘাত পাবেন। তাই নিজের আশা এবং ইচ্ছাটা নিজের কাছেই রাখার চেষ্টা করুন।
তার পাশাপাশি আজ যে কোনো কাজে অতিরিক্ত দৃঢ়চেতা মনোভাবের জন্য সেই কাজে কিন্তু সফলতা আসতে পারে। সত্যিকারের কোনো বন্ধু আজ হতে পারে নতুন করে, তবে কখনোই নতুন পরিচিত দিয়ে কারোর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হবেন না। আজ চতুর মনোভাবের জন্য কিন্তু ছোটখাটো বিপদে সন্ধ্যের দিকটায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটি কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, সুখের হতে চলেছে। তবে অযথা নিজে যদি সংসারে অশান্তি তৈরি করেন, তাতে করে কিন্তু সন্তানরা বিগড়ে যেতে পারে। তাই চেষ্টা করুন অযথা সংসারে অশান্তি ঝামেলা না করে সন্তানদের নিয়ে কিছু আনন্দ মজমস্তি করুন, সেটাই ভালো হবে। গৃহে যদি কোনো অনুষ্ঠান করতে যান, আজ বন্ধ রাখাটাই ভালো। আজ যে কোনো কারণে বাড়িতে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগুন এবং কারেন্টের থেকে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণ আজ কিছুটা খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আজ কিন্তু খুব ব্যস্ত থাকায় আজ নিজের শরীরের প্রতি নজর না দেওয়ার কারণে বদহজম, গ্যাস এগুলো হওয়ার ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোনোভাবে আজ মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা হয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ স্ত্রীর সঙ্গে একটু ভালো ব্যবহার করলে আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি শ্রীরাম এবং বজরংবলীর পূজা অর্চনা যদি আজ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা আর্থিকভাবেও ভীষণভাবে লাভবান হবেন। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার আগে আপনারা হনুমানজিকে স্মরণ করুন এবং শ্রীরামকে স্মরণ করে তারপর অর্থ বিনিয়োগ করুন। তাতে করে অল্প অর্থ বিনিয়োগ করলেই লাভবান হবেন। অতিরিক্ত লোভের কারণে আজ ছোটখাটো থেকে বড় কোনো অর্থ অযথাই নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের ওই শ্রীরাম এবং বজরংবলীর পূজার্চনা করার সময় যে মন্ত্রটি পাঠ করলে বজরংবলী এবং শ্রীরাম একত্রেই ভীষণভাবে আপনার উপর প্রসন্ন হবে, সেই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি জপ করলে একত্রেই দুজনে খুশি হয়। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। রাতের দিকটায় অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে, তেল রিচ জাতীয় খাবার দাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু খুব খারাপভাবে এফেক্টিভ হতে চলেছে। আজ বদহজমের কারণে গ্যাস হতে পারে, সেই গ্যাস থেকে স্ট্রোক। তার পাশাপাশি বন্ধুরা, ছোটখাটো নৃত্যশিল্পীরা যারা রয়েছেন আজ বড় বড় শো এর জন্য সচেতন নিতে পারে। বহুদিন ধরে অডিশন দিয়েও যাদের কোনো লাভ হচ্ছিল না, অভিনয়ের জগতে ভালো কোনো রোল পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজ সুযোগ হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় লিখতে ভুল করবেন না। বজরংবলী ও শ্রীরামের আশীর্বাদে আজ কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সমস্ত রকম কুদৃষ্টির থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, কর্মজগতে নিজেদের প্রতিভার ভীষণ ভালো মূল্য পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, ইচ্ছা পূরণ হয়, আনন্দ লাভ হবে। অভিনেতাদের জন্য দিনটি খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে, পড়াশোনায় দিনটি স্বাভাবিক থাকবে। গৃহ নির্মাণের জন্য সুযোগ হাতছাড়া হওয়ার কারণে আজ কিছুটা আফসোস হতে পারে। তার পাশাপাশি প্রতিবাদের মনোভাবের জন্য বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হতে পারেন। আজ সত্যের পথ অবলম্বন করলে অনেক কিছু সমস্যায় জর্জরিত হবেন, তবে উন্নতি সাধন করতেও সক্ষম হবেন। আপনার থেকে বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে এবং আন্ত্রিক জাতীয় রোগে আজ ভোগান্তি কিছু বাড়তে পারে। মাথার যন্ত্রণা তার পাশাপাশি কম বেশি থাকবে। কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণে আজ কিছুটা
মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে কিছু বিপদ বাড়তে পারে। আপনার পছন্দের কিংবা প্রিয় কোনো বস্তু আজ নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু মনে কষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্যের জীবনে সকালের দিকটায় সুখ শান্তি বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারকে সঠিকভাবে চালনা না করতে পারার কারণে কিংবা টাকা পয়সার সঠিক হিসাব নিকাশ না দেওয়ার দরুন আজ কিছুটা সমস্যা অশান্তি বাড়তে পারে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির থেকে সমস্যা কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের কাজের পাশাপাশি প্রেমেও সময় দেওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীকে ছোটখাটো কোনো উপহার দিলে আজ খুশি খুশি ভাব বজায় থাকবে, রোমান্টিকতা বজায় থাকবে। ভ্রমণের জন্য দিনটা খুব বিপজ্জনক হতে চলেছে। একান্ত কোথাও ভ্রমণ করার ইচ্ছা থাকলে আজ কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আজ মধুর ভাষণের জন্য অনেকের কাছে প্রিয় হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে লাভবান হতে চলেছেন। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত কথাবার্তায় আপনাদের সম্মান নষ্ট হতে পারে। বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের প্রতি মোটামুটি আগ্রহ থাকবে। ছোটখাটো কোনো কাজকে অবহেলা করলে আজ কিন্তু সময় নষ্ট হতে পারে এবং সেই কাজটি পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কাজ একটা রুটিন অনুযায়ী আজ কিন্তু করে ফেলতে। যারা পাওনা টাকা আদায়ের জন্য বহুদিন ধরে প্রয়াস করছেন, আদায় করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কম বেশি সুযোগ হতে পারে। তবে নিজেদের গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নচেৎ আপনার সেই সমস্ত কথা আজ কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়তে পারে, যেটা কিন্তু আপনার জন্য অসম্মানজনক। তার পাশাপাশি বন্ধুরা, অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন করে অনেক বন্ধু গড়ে উঠতে পারে। তবে ফ্রড জালিয়াতি কেসের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। পুরো ফ্রড কেসে আজ জড়িয়ে পড়লে কিন্তু অযথা টাকা নষ্ট হতে পারে। বন্ধুরা, আজ শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাব নিকাশে গোলযোগ দেখা দিতে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিকেলের দিকটায় লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। ব্যবসায় কিছুটা উন্নতি সাধন হবে। বন্ধুরা, যারা কাঁচামালের ব্যবসা করেন কিংবা প্রমোটিং এর বিজনেস করছেন, তাদের জন্য আজ কিছু সমস্যা হতে পারে। আয়ের তুলনায় ব্যবসায় কিন্তু ব্যয়টা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে আজ নিজেদের পছন্দসই জিনিসের উপর সেই অনুযায়ী মুনাফা বৃদ্ধি করতে পারবেন না। বন্ধুরা, আজ কম বেশি আধ্যাত্মিক বিষয়ে শান্তি থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু সবার কেন্দ্রবিন্দু আপনি হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্বে বিকাশ ঘটবে এবং ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবাইকে কিন্তু আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার কিছুটা প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধির সঠিক চিকিৎসা না হওয়ার কারণে হিতে বিপরীত হতে পারে। যারা সুগার কিংবা হার্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। প্রত্যেকদিন সকালে প্রাতঃভ্রমণ যেতে এবং যোগাসন করতে। তাতে করে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে। ডায়েট চার্ট কন্ট্রোল করে চলাটাই আপনাদের জন্য বেস্ট হবে। বন্ধুরা, সব কাজে আপনার ফুল অ্যাটেনশন দিয়ে করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সাহায্য করবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:54:30 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখে যাবেন। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের বুদ্ধি উন্নতি হবে এবং বুদ্ধির বিকাশ ঘটার মাধ্যমে আপনাদের আয় উপার্জন এবং সর্বক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের দমিয়ে রাখতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে আজ উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, নিজের অধিকারের জন্য আজ আপনাকে সংসার জীবনে অনেক স্ট্রাগল করতে হবে। অনেকভাবে
শান্তি বজায় রাখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। তাই এক্ষেত্রে নিজেকে সর্বদা আগে রাখবার চেষ্টা করবেন। ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। বিলাসিতার কারণে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে, তাই হিসাব করে চলবার চেষ্টা করবেন। নিজেদের খরচকে সীমিত রাখা সর্বদা বাঞ্ছনীয়, নচেত আজ কিছু বিলাসিতায় ব্যাঘাত করতে পারে। নিজেদের পছন্দসই কিংবা কোনো কেনাকাটা করার থাকলে আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা সন্তানদের প্রতি স্নেহ মর্মিতা হয়ে তাদের ভুলটিকে আপনারা সাপোর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানরা ভুল পথ অনুসরণ করে আজ অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে, যার ফলে আপনাদের সন্তানদেরকে উদ্দেশ্য করে কোনো খারাপ লাগার সৃষ্টি হতে পারে এবং মান সম্মান কিছুটা নষ্ট হতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা কোথাও কোনো ঋণ পরিশোধ করতে চাইছেন কিংবা নতুন করে কোথাও ঋণ করতে চাইছেন, সেক্ষেত্রে ইন্টারেস্টের দিকটা বুঝে শুনে তারপর ঋণ করার চেষ্টা করুন। তাহলে পরবর্তী সময়ে এই বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপ বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি ভক্তি বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করাই আজ শ্রেয় হবে এবং তার মাধ্যমে লাভবান হতে পারবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, তবে অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ একটা লোকলজ্জা আপনার তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন ওই ধরনের লোকলজ্জাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে। তার পাশাপাশি আজ আপনাদের ব্যবহারটি পরিমার্জিত রাখতে হবে। আপনার কোনো আচরণ কটু কথা অন্যকে আঘাত করতে পারে এবং বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে উদ্যত হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। প্রতিবেশীদের সান্নিধ্যে আজ বহিরাগত শত্রুদের কিছুটা হলেও দমন করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলে করতে পারেন কিংবা আলোচনা করার থাকলেও করতে পারেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। স্ত্রীর সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। স্ত্রীকে সাপোর্ট করুন এবং স্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি পিতার উপদেশে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। মাতার সান্নিধ্যে মনে শান্তি অনুভব করবেন। সংসার কুলে আজ কিন্তু আপনাদের প্রশান্তি লাভ করতে হলে নিজেদের অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা ক্রিয়েটিভিটি কিছু কাজ করে থাকেন কিংবা নেটওয়ার্ক বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে কিছু চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক জনপ্রিয়তা পাবেন। আজ আপনাদের উপার্জনের পরিমাণ স্ফীতি ঘটবে। আপনারা যারা লটারি কাটেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। মাদকদ্রব্য সেবনের থেকে দূরে থাকুন, নচেত এই বাজে নেশার কারণে গৃহে কিছু অশান্তি হতে পারে। প্রেম জীবনটি আজ সুখের হতে চলেছে। বহুদিনের পরে প্রেম জীবনে মাধুর্যতা ফিরে পাবেন, একে অপরকে সময় দিতে পারবেন, সম্পর্কে ভীষণভাবে অগ্রগতি ঘটবে। আজ আপনাদের সম্পর্কটি পরিবার থেকেও মেনে নিতে পারে। যারা বেরোজগারি রয়েছেন, আজ আপনাদের হাতের কাজ কিংবা যেই সমস্ত কাজে আপনারা ভীষণভাবে পটু, ওই সমস্ত কাজে দৃষ্টিপাত করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের উপার্জন বৃদ্ধি ঘটবে। আরো বিভিন্ন জায়গা থেকে যারা কাজের চেষ্টা করছিলেন, আজ কিন্তু কাজের জন্য খবর আসতে পারে। তার পাশাপাশি যারা গৃহ শিক্ষক রয়েছেন, দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, যে কোনো কাজে যতটা ফোকাস করবেন, যতটা কঠোর পরিশ্রম করবেন, ততই কিন্তু জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন, ভাগ্যের পরিবর্তন আনতে সক্ষম হবেন। তার পাশাপাশি বিকেল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বাড়ির কোনো ছোট সদস্যদের হঠাৎ মাত্র অসুস্থতার কারণে হসপিটাল কিংবা ডাক্তারের চেম্বারে দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে পারে, তাই সেক্ষেত্রে ছোট সন্তান কিংবা ছোট মানুষদের প্রতি নজর রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
আজ আপনাদের গ্রহগতির যে গোচর শুভ স্থানে রয়েছে, যার ফলে আজ কিন্তু শনি ঠাকুর আপনাদের উপর কৃপা দৃষ্টি রাখতে চলেছে। বিভিন্ন কাজে বহু প্রতিকূলতা এবং চ্যালেঞ্জকে অতিক্রম করে জীবনের নতুন অধ্যায় রচনা করতে সক্ষম হবেন। জীবনে অনেক সান্নিধ্য এবং উম, অনেক লাভবান হতে সক্ষম হবেন। আজ কাজে ইতিবাচক প্রভাব থাকবে। ভীষণভাবে কাজের প্রতি অ্যাক্টিভ থাকার কারণে আপনার দ্বারাই কিন্তু কঠিন কাজ বাস্তব পরিস্থিতির সপক্ষে গিয়ে আপনি করতে সক্ষম হবেন। নিজেদের ব্যবসায়িক জীবনেও সমস্ত রকম প্রতিকূলতা ও অশান্তি বাধা বিঘ্ন দূর হবে। ভালো কোনো মানুষের সান্নিধ্যে পরামর্শে ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। নতুন করে কাজের জন্য যারা প্রয়াস করছেন সেক্ষেত্রে কিন্তু আজ সকাল নাগাদ তেমন কোনো সুখবর না এলেও দুপুরের দিকে হঠাৎ মাত্র আপনাদের জন্য কোনো সুখবর আসতে পারে। তবে যে কোনো স্থানে ইন্টারভিউ কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে নিজেদের বেস্ট পারফরমেন্স দিন এবং ভালোভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। তাতে করে আপনার সেই সমস্ত কাজে কিন্তু সফলতা পেতে সুবিধে মিলবে। দাম্পত্যের জীবনে আজ তেমন কোনো ভালো ফলাফল না থাকলেও দিনটি কিন্তু স্বাভাবিক অবস্থায় কাটতে চলেছে। পাড়া প্রতিবেশীদের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের কথায় আপনার স্ত্রীকে ভুল বুঝবেন না। চেষ্টা করুন স্ত্রীর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দেখে তারপর কথা বলতে। যারা অটোমোবাইল ইলেকট্রিক পার্টসের বিজনেস করেন, বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসাপাতি করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বাজারে অনেক অর্থ ধার পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা হিসাব করে চলুন এবং তাগদা দিন। তাতে করে আপনাদের ব্যবসায় কিছুটা আর্থিক সাশ্রয় বাড়তে পারে। পড়াশোনার জন্য দূরে যাত্রা হতে পারে। সপরিবারে ভ্রমণের চিন্তা ভাবনার শুরুয়াত হতে পারে। আপনারা যারা কম্পিউটার বেস কাজকর্ম করেন, বিভিন্ন সংস্থায় কম্পিউটার রিলেটেড কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনি সবার কাছে হ্যাকেল হতে পারেন। অনেক কটূক্তি শুনতে হবে। বিভিন্নভাবে পরিশানির মধ্য দিয়ে যাবেন। তাই সেক্ষেত্রে নিজেদের সমস্ত দিকটা নির্বাচন করুন এবং সমস্ত ক্ষেত্রে নিজের সপক্ষে যুক্তি রাখার চেষ্টা করুন। সেবামূলক কাজে কিংবা অন্যকে সাহায্য করার প্রতি আজ আপনাদের অনেকটাই আগ্রহ জন্মাবে। সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ সামান্য বিবাদ বহুদূর পর্যন্ত গড়াবে। নতুন করে জীবন সঙ্গী আবারও জীবনে আসতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে আপনাকে যে বিশ্বাস করে কিংবা আপনার যে পার্টনার রয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করাটাই ভালো। চেষ্টা করুন সততার মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে। তাতে করে আপনাদের জীবনে ঝুঁকিটা কমে যাবে। নচেৎ পরবর্তী সময়ে আইনি সংক্রান্ত যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ বিবাহের সম্পর্কে যেতে চাইছেন কিংবা সামাজিক পরিচিতি পেতে চাইছেন, সেক্ষেত্রে পরিবারের কথা রাখতে পারেন। তবে সেই কথাটি খুব একটা প্রযোজ্য নাও হতে পারে। চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। কুটিল মনোভাব ত্যাগ করলে মনে শান্তি ফিরে পাবেন। নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করুন এবং ভ্রমণ প্রিয়, অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠুন। বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটখাটো ভ্রমণে আজ উৎসাহ আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে। সমুদ্র সৈকতে ভ্রমণে গেলে সাবধানতা মেনটেন করুন। বিষাক্ত পোকামাকড়, ধারালো জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। স্বাস্থ্য আজকের দিনে মোটামুটি ভালো থাকবে। তবে অতিরিক্ত রিচ জাতীয় কিংবা মশলা জাতীয় খাবারের পরে পেটের সমস্যা কিছু রাতের দিকে দেখা দিতে পারে। শ্বশুরকুল থেকে সম্মান এবং আর্থিক সাহায্য মিলতে পারে। তবে আপনার যে ভগ্নিপতি কিংবা ভগ্নী রয়েছেন তাদের জন্য কিন্তু বিকেল নাগাদ কোনো কথা কাটাকাটি কিংবা এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে আপনার মান সম্মান, আপনার কথার গুরুত্ব নাও থাকতে পারে। তাই নিজেকে আগের থেকে প্রিপেয়ার রাখার চেষ্টা করুন এবং যেখানে আপনার মান সম্মান থাকবে না কিংবা আপনাকে সম্মান করা হচ্ছে না সেই স্থান ত্যাগ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ ফটকা কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ মাত্র টেম্পোরারি কোনো কাজের ব্যবস্থা হতে পারে। সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:53 থেকে দুপুর 12:17:00 পর্যন্ত।
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভগবানকে অনুসরণ করে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন। বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদে আজকের দিনে আপনারা জীবনে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, কাজে ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা বহুদিন ধরে কোনো শখ আহ্লাদ পূরণ হচ্ছিল না, কোনো ইচ্ছে পূরণ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু যদি মা দুর্গার মহামন্ত্র যদি রোজ জপ করতে পারেন, তাতে করে কিন্তু পুরনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছে পূরণ হতে পারে। বন্ধুরা, সেই মহামন্ত্রটি হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিন জপ করতে, তাতে করে সুফল পেতে সক্ষম হবেন। শুধুমাত্র যে শখ আহ্লাদ পূরণ হবে তা নয়, গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের দাম্পত্যের জীবনটাও সুখের হবে। যারা বহুদিন ধরে আর্থিক অবস্থার অবনতি চলছিল, বহু রকম কুদশার মধ্যে চলছিলেন, শনি দশা কিংবা রাহু দশা চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু মা দুর্গার এই মন্ত্র জপ করতে পারলে আপনাদের সমস্ত রকম দুর্দশা কিছুটা হলেও কম হবে। বন্ধুরা, প্রেম জীবনেও সুখ শান্তি বজায় থাকলে তৃতীয় কোনো ব্যক্তি আপনার জায়গা নেওয়ার চেষ্টা করতে পারে। তাই চেষ্টা করুন কখনোই কোনো বন্ধু বান্ধব কিংবা তৃতীয় কোনো ব্যক্তি যাতে না জীবনে প্রবেশ করতে পারে, না সম্পর্কের মধ্যে চির ধরাতে পারে, সেটা দেখবার প্রয়াস করুন। জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, তাতে করে জ্ঞান আরো বৃদ্ধি পাবে। বন্ধুরা, অহেতুক কুসংস্কারাচ্ছন্ন হয়ে কোনো ভুল কাজে লিপ্ত হবেন না, তাতে করে কিন্তু আপনাদের পরিবারের যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা অখুশি হতে পারে, যার ফলে পরিবারের অযথা অশান্তি ক্রিয়েট হবে। নতুন কিছু করবার চেষ্টা করুন, বারবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন, তাতে করে আপনাদের এই কর্ম প্রচেষ্টার ফল লাভ করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, নতুন নতুন সঠিক পরিকল্পনা আজ আপনাদের ব্যবসাকে অনেক উন্নতির পথে নিয়ে যাবে। প্রসাধনের ব্যবসা কিংবা জামা কাপড়ের ব্যবসায় ভীষণ ভালো লাভ রয়েছে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য খুব কঠিন সিচুয়েশন তৈরি হতে চলেছে। দুপুরের দিকটায় আজ মহা সমস্যা সংকটে পড়তে পারেন। প্র্যাকটিকাম কিংবা হাতের পত্রে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কোথাও কোনো ডকুমেন্টস আজ জরুরি তলবে কোথাও নিয়ে যেতে গিয়ে হারিয়ে যেতে পারে। তাই সেদিক থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখার প্রয়াস করুন এবং যে সমস্ত প্র্যাকটিকাম সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত কাজকর্ম এগিয়ে রাখার প্রয়াস করুন। যারা প্রফেশনালমূলক কোর্স করছেন কিংবা ডাক্তার মেডিকেল প্রফেশনে রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য সিনিয়র দাদাদের সঙ্গে আজ কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না, না হলে কিন্তু ঝামেলা জীবনে লেগেই থাকবে। কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। তাই সর্বদিন মাথায় রেখে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন। তার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। অযথা পড়াশোনার বাইরে গিয়ে যদি নেগেটিভ চিন্তা ভাবনা, মাদক দ্রব্যে আসক্ত হন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনাদের জীবনটাও অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠবে। বন্ধুরা, সর্বদা মনে শান্তি বিরাজ করানোর জন্য আজ কিছুটা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলতে পারেন, আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা রাখতে পারেন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে সম্মান শ্রদ্ধা করে চলুন এবং আপনাদের ব্যবহারটি পরিমার্জিত করুন, মুখে মিষ্টতা বজায় রেখে চলুন, তাতে করে কিন্তু চারপাশের পরিবেশটা আপনার সুন্দর হবে। সবাই আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা করবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে বিবাহের যোগ রয়েছে বলেই যে কোথাও কোনো বিবাহ এলে ফিক্সড করে ফেলবেন সেটা না করে বিচার বিবেচনা করে দেখুন, তারপর বিবাহের কথাবার্তা এগোতে পারেন। বন্ধুরা, ছোটখাটো কোনো কাজের মাধ্যমে আজ কিছুটা আয় উপার্জন হতে পারে। কখনো নিজের কোয়ালিফিকেশনের তুলনায় যে নিম্নমানের কাজ পেলে তাকে ছেড়ে দিবেন, সেই ভুলটা কখনোই করবেন না। চেষ্টা করুন সমস্ত রকম কাজের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে।
তার পাশাপাশি নতুন করে কাউকে শিক্ষা দান করতে চাইলে দিনটি বেশ ভালো রয়েছে। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ মানুষের কাছে ছোট হতে পারেন, কিংবা মানুষ আপনার এই সাহায্যটিকে ভুল চোখে দেখতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজের সততা এবং নিজের কাজকর্মের দিকে নজর রাখতে। প্রয়োজনের থেকে বেশি কাউকে সাহায্য করতে যাবেন না। আজ যদি কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করেন, তাতে করে মনে কিছুটা শান্তি থাকবে। বন্ধুরা, দামি কোনো জিনিস কেনাকাটার থাকলে আজ সযত্নে কেনার চেষ্টা করুন। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত ঠকে যেতে পারেন। যানবাহন নিয়ে কোথাও যাত্রা করলে সর্বদা ভগবানকে অনুসরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি। শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে আপনারাই ভালো ফল লাভ করতে সক্ষম হবেন এবং সমস্ত কাজে ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যাবেন, যাতে করে মহামায়া দুর্গা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম দুর্দশা ভয় কাটিয়ে উঠতে সক্ষম হন।